হ্যালো গাইস, আমি প্রসেনজিৎ। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে টপিকটি হলো অনেকজন লোক আছে যারা ইন্টার বা এসএসসি যাই বলেন না কেন, এই দুইটা শেষ করার পর কি করবে না করে বুঝতে পারছেন না। মূলত যারা মধ্যবিত্ত পরিবারের লোক, হ্যাঁ, তারা না পারছে ঠিকমতো পড়ালেখা করতে, না পারছে আবার ভালো একটা চাকরি খুঁজতে। আর এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি, তো এখানে চাকরি পাওয়াটা খুব টাফ। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যারা মধ্যবিত্ত পরিবারের লোক আমাদের মতো বা আমার মতো যাই বলেন, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি কোনো ভালো মানের জব করতে চান, এটা সমাজের ক্ষেত্রে বা সমাজে, হ্যাঁ, উন্নত মানের মানে উন্নত শো আছে এমন কোনো জব করতে চান, সেক্ষেত্রে আমি বলবো হোটেল ম্যানেজমেন্ট, যেটা মানে হোটেল বা রিসোর্টে যেগুলো জব, এইগুলো করাটা মেবি আমি মনে করি ভালো। আমি বর্তমানে হোটেল ম্যানেজমেন্টে আছি, একটি হোটেলে জব করছি সিলেটে। তো আমি সিলেটেরই সন্তান, সিলেট শ্রীমঙ্গলের সন্তান। তো বর্তমানে আমি সিলেটে জব করছি। তো আমার হিসাবে সিলে হোটেলে জব করাটা মনে হয় এখন বর্তমান যুগে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এখন প্রতি জায়গাতে মানুষ ঘুরতে যাচ্ছে, হোটেল করছে, বিশেষ করে বাইরের কান্ট্রিগুলোতে। হ্যাঁ, যদি আপনি যেতে চান সেক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বা হোটেল লাইনে কাজ করে যদি আপনি অভিজ্ঞতা নিয়ে দেশের বাইরেও চলে যান বা যেতেও পারেন, সেক্ষেত্রে সবথেকে ভালো স্যালারি বা ভালো মানের কাজ পেতে পারেন। মূলত হয় কি, বাইরের দেশে যারা যায় তারা কেউই ভালো কোনো কাজ করতে পারে না। কারণ বাংলাদেশ থেকে যারা যে কাজগুলো করে থাকে, এটা বাইরের দেশে গিয়ে এই সেম কাজটা পাওয়া খুব টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে আমি মনে করি, যারা আপনারা বিদেশ যেতে চান, মিডল ইস্টে হোক বা ইউরোপ কান্ট্রি হোক বা যেখানে বলেন না কেন, যদি যেতে চান সেক্ষেত্রে আমি মনে করি হোটেল ডিপার্টমেন্ট থেকে কাজ শিখে যাওয়াটা ভালো। প্লাস আমাদের বাংলাদেশেও অনেক ডিমান্ড। আপনি যদি ইন্টার শেষ করে যদি হোটেল ম্যানেজমেন্টে কোর্স করতে পারেন সেক্ষেত্রে তো আরও ভালো, বা অথবা কোনো রেফারেন্স যদি পেয়ে যদি আপনার হোটেল লাইনে জব করতে পারেন সেক্ষেত্রেও ভালো। আমি বলবো, যদি আপনারা সময় থাকে তে জবে ঢোকার আগে, জয়েন করার আগে হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করে নিলে তাহলে ভালো হবে। সেক্ষেত্রে আপনি প্রমোশনটাও ভালো পাবেন, বা বাইরের কান্ট্রিতে গেলেও আপনি ভালো স্যালারিটা বা ভালো একটা জায়গায় অভিজ্ঞতা সার্টিফিকেট, বা আপনি যেটা ম্যানেজমেন্টের যেগুলো কাজ করেছেন বা শিখেছেন সেটা অভিজ্ঞতা দেখিয়ে আপনি বাইরেও কাজ করতে পারবেন। আর আমি বলতে চাই যে আপনারা যারা লেখাপড়া ইন্টার বা এইচএসসি বলেন না যাই কেন, এগুলো শেষ করার পরে এখনও কাজ খুঁজছেন, তাদেরকে একটা কথাই বলবো, বেকারত্ব থেকে লাভ নেই, বেকারত্ব বাড়িয়ে লাভ নেই। আপনারা একটু কষ্ট করে হোটেল ম্যানেজমেন্টের কোর্স শেষ করে দেশের বাইরে চলে যান, অথবা দেশের ভিতরে একটা হোটেল বা রিসোর্টের ভিতরে আপনি জব করতে পারেন। ভালো মানের একটা স্যালারি পাবেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটা মানের একটা কাজ হবে। আর দ্বিতীয়ত, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন চাকরি পাওয়াটা যে কোনো দিক থেকে হোক, সরকারি হোক বেসরকারি হোক, সব দিক দিয়ে কাজ পাওয়াটা খুব টাফ ব্যাপার বলতে গেলে। তো আপনারা যদি এগুলো হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে চান সেক্ষেত্রে আমি বলবো এটা খুব ইজি ব্যাপার। কারণ সারা বাংলাদেশের প্রতিটা বিভাগ বা জেলা এগুলোতে আছে সরকারিভাবে, ইনস্টিটিউটগুলোতে এগুলো খোঁজ নিলে আপনার পাবেন। অথবা আপনি যদি সরকারিতে খোঁজ নিতে না পারেন বা চান্স যদি নাও পান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা বেসরকারিভাবে অনেক জায়গাতে কোর্স করানো হয়, 6 মাস বলেন, 1 বছর বলেন, এগুলো অনেকগুলো কোর্স করানো হয়। তো আমি ভিডিওটা লং করছি না, কারণ এই বিষয়ে যদি কেউ কাজ করতে চান বা কাজে আগ্রহী, যারা হোটেল ম্যানেজমেন্টের কাজের প্রতি যারা আগ্রহী বেশি, তারা যদি আমাদের এই ভিডিও যদি দেখে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন। আমি এই কমেন্টটা ভিত্তিতে একটা ভিডিও করব, যে কীভাবে কোথায় কী কোন কোন ডিপার্টমেন্ট আছে আমাদের হোটেল লাইনে, কী কী ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে কী কাজ,
এইগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আমি। আপাতত আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো, বাই বাই।